আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির প্রস্তুতির স্পেশাল প্রোগ্রাম নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের এসএসসির স্পেশাল প্রস্তুতির ক্লাস শুরু হচ্ছে। তো আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের প্রত্যেকটা দিন আমাদের ক্লাসগুলো সাজেশন মতো নেওয়ার জন্য ইনশাল্লাহ, এবং টপিক ওয়াইজ আমরা ম্যাথগুলো সলভ করব, টপিক ওয়াইজ আমরা ক খ পড়ব এবং এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের ফুললি এসএসসির প্রিপারেশনের জন্য আমরা এখন থেকেই তৈরি হওয়ার চেষ্টা করব, এবং আমাদের প্রতিটা ক্লাসের পর প্রত্যেক দিন হিউজ পরিমাণ HW দেওয়া থাকবে, যে HWগুলো আমরা প্রতিদিন সলভ করব, এবং তোমরা সলভ করতে যদি সমস্যা আমাকে ইনবক্সে পাঠা দিবা, আমি সলভটা বুঝিয়ে দিব। আর অবশ্যই আমাদের এখন থেকে বেশি প্রবলেম সলভ থাকবে। প্রত্যেক দিন ক্লাসের শেষে বাড়ি কাজ থাকবে বেশি, কারণ আমাদের সামনে এসএসসি এক্সাম। তো সেই এক্সামের জন্য আমাদের বেশি প্রিপারেশন নিতে হবে। আর বেশি প্রিপারেশন নেওয়ার আকর্ষণীয় যে পয়েন্ট সেটা হচ্ছে প্রবলেম সলভ। তো বেশি আমি তোমাদের ম্যাথ সলভ করে দিব, বেশি তোমাদের অঙ্ক দিব, বেশি তোমাদের আমি পড়া বুঝা দিব। তোমরা বাসায় জাস্ট বসে পড়বা, খাতায় লিখবা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি সলভ করে দিব। এভাবে যদি আমরা আগামী কয়েকটা মাস ভালো করে পড়তে পারি, আমাদের এসএসসির জন্য ফুললি একটা স্ট্রং প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তো আমি যে কথাগুলো বললাম, মিরাজ, ইউসুফ, আমার কথাগুলো ভালো করে শুনতে পেরেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানো, রেসপন্স করতে হবে। আচ্ছা, তো এখন আমি আমাদের ক্লাসের আজকের ফার্স্ট এই লেকচারে আলোচনা শুরু করতেছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান সাবজেক্ট দিয়ে পড়া শুরু করতেছি। তো আমাদের পদার্থবিজ্ঞানের একবারে যেই অধ্যায়টা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে সেটা হচ্ছে গতি, 2 নম্বর অধ্যায়। তো আজকে আমরা সেই 2 নম্বর অধ্যায়টা দিয়ে আলোচনা শুরু করতেছি। তো আমাদের এই ক্লাসগুলো কীরকম হবে, আমরা মোটামুটি ধারণা করতেছি তোমরা আগে থেকে অনেক কিছু জানো, আগে থেকে সূত্র জানো, সূত্রের পরিচয় জানো, এবং আগে থেকে অনেকগুলো প্র্যাকটিস করে আসছো। তো সেগুলো যেহেতু জানা আছে তোমার, তো আজকের এই ক্লাসগুলোতে আমরা তো ডিপলি আলোচনায় যাব না। আর যে টপিকটা আমাদের আলোচনা করা নাই বা যে টপিকটা আমরা জানি না, সেগুলো আমরা ডিপলি আলোচনা করে দেন আমরা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো আমি একটু ওয়েট করতেছি, আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়েছি কিনা সেটা একটু চেক করে আসতেছি। হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, আমি চেক করে আসলাম, একটা গ্রুপে লিঙ্ক দেওয়া বাকি ছিল, তো আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন আমি আবার এখানে চলে আসলাম ক্লাসে। ওকে, তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। আমাদের এই গতি অধ্যায়ের আমাদের অনেকগুলো টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, আমাদের পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমাদের গতি অধ্যায়ের একবারে টাইপ 1-এর মধ্যে যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো জাস্ট একটু রিভাইজ করি। আমাদের এই ক্লাসগুলো হবে জাস্ট স্পেসিফিক প্র্যাকটিসমূলক ক্লাস, কারণ আমরা আগে থেকে সব কিছু জানি। তো আমাদের এই টাইপ 1-এর যেই টপিক সেটা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এই সংক্রান্ত যে ম্যাথগুলো সলভ করতে হয় সেই ম্যাথ সলভ করার স্পেশাল সূত্র। তো টাইপ 1-এর মধ্যে আমাদের অনেকগুলো সূত্র আছে, আমরা এখন সূত্রগুলো একটু পরিচয় দেখি। যেমন দেখো, প্রথম সূত্র আমরা জানি দ্রুতি বা বেগ, এটাকে আমরা সবসময় ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু d/t, যেখানে ভি হচ্ছে দ্রুতির পরিচয়, টি হচ্ছে সময়, আর ডি হচ্ছে কি দূরত্ব। আর এককটা মুখস্থ করবা, বেগের একক বা দ্রুতির একক মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক হচ্ছে মিটার। সিমিলারলি বেগকে ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু s/t। একটা বিষয় খেয়াল রাখো, আমার উপরের সূত্র আর নিচের সূত্র দুইটা সূত্রই কিন্তু প্রায় সেম। উপরে হচ্ছে ডি আর এখানে নিচের সূত্র হচ্ছে এস। এখানে ডি হচ্ছে দূরত্ব, এস হচ্ছে কি আমাদের সরণ। মনে রাখবা, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই জন্য আমাদের এখানে s/t হয়েছে। সবাই কি কথাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাই, রেসপন্স কইরো। মিরাজ, ইউসুফ কথা। আচ্ছা, এবার আমি যাই নেক্সট, পরবর্তী। এরপরে হচ্ছে বেগ, ভি হচ্ছে বেগ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তো এই এককগুলো আমরা সবাই জানি আগে থেকে। এখন আমরা সেই স্পেশাল 3 নম্বর সূত্র ত্বরণ, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ/টি, এটা আমরা সবাই জানি। এ হচ্ছে ত্বরণ, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, টি হচ্ছে সময়। এর এককগুলা ভালো করে খেয়াল রাখবা।
ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগের একক আর সময়ের একক। এবং সর্বশেষে আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে গড় দ্রুতি। তো গড় দ্রুতির সূত্রটাও আগের মতোই, v = s/t। গড় দ্রুতিকে বড় অক্ষর v দিয়ে প্রকাশ করা হয়, আর সিম্পল দ্রুতি হচ্ছে কি ছোট অক্ষর v। ওকে, তো এই হচ্ছে আমাদের সূত্রগুলো। তো এখন এই সূত্রগুলো আমরা জাস্ট রিভিশন করলাম, আমরা এগুলো সব আগে থেকেই জানি। এখন আমাদের মেইন প্র্যাকটিস হবে বোর্ড পরীক্ষা এই টপিক থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে সলভ করার ট্রাই করি। আমাকে জানাও মিরাজ আর হচ্ছে ইউসুফ, এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের? জি না ভাই, প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের এখনই হবে স্পেশাল ক্লাসের মেইন অংশ। এখন আমরা জাস্ট প্র্যাকটিস করব, লগে লগে প্র্যাকটিস যাব। আমাদের আসলে মেইন বই তো পড়া হয়েছে অনেকবার, মেইন বই পড়ছি, ম্যাথমেটিক্স অনেক দেখছি, তারপর আমরা জাস্ট সূত্র রিভাইজ করলাম, জাস্ট আমরা এখন প্র্যাকটিস করব এই জন্য। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম যে স্পেশাল প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসছে 2024 সালে রাজশাহী বোর্ডে। হ্যাঁ, আমি একটা বই রেখে উদ্দীপকটা দেখাচ্ছি এখানে, এই দেখো। তো এই হচ্ছে আমাদের সেই স্পেশাল প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। এটা হচ্ছে গ্রাফ থেকে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখতে বলতেছি, একটু মনোযোগ দিও। হ্যাঁ, একটু খেয়াল রেখো, রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন। তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো নাবিলা। নাবিলা, তোমার কি নেট প্রবলেম? না স্যার। আচ্ছা, দেখো এইবার ক্লাস চলতেছে, দেখো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সবকিছু? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখো আমাদের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসে। সবাইকে বলতেছি আমাদের এই অধ্যায় থেকে গ্রাফের প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক, বুঝছো? এখন কথা হচ্ছে আমাদের এই গ্রাফটা বুঝতে হবে। এই গ্রাফের এটা হচ্ছে মূল বিন্দু, ডান দিকটা আমরা এক্স অক্ষ ধরি, উপর দিকটা ওয়াই অক্ষ ধরি। দেখো তো ডান দিকে কি দেওয়া আছে, ডান দিকে নিচে লেখা আছে সময়, অর্থাৎ ডান দিকে সময়ের ঘর লেখা আছে, আর উপরের দিকে আমাদের লেখা আছে বেগ, অর্থাৎ উপরের দিকে আমার বেগের পরিচয়গুলো লেখা আছে। সবাই দেখো বুঝতে পারলা কিনা? ডান দিকে আমার এক্স অক্ষ বরাবর সময়ের ঘর লেখা আছে, যেমন 10, 20, 30, আর উপরের দিকে আমাদের বেগের ঘর লেখা আছে 15, 30, 45। এগুলো সব হচ্ছে বেগ, আর এগুলো সব হচ্ছে সময় সেকেন্ডে। সবাইকে বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে উদ্দীপকে একটু বাকি আছে। বলছে চিত্রে ও ডি, এই যে ও থেকে ডি, এই যে ও থেকে ডি, এটা ওডি। চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। এই কথাটা একটু বুঝতে হবে। চিত্রে ও থেকে ডি এই অংশটা যে আছে, আমি একটু দেখতেছি, তোমরা একটু দেখো। এই যে চিত্রে ও থেকে ডি এই অংশটার মধ্যে আমাদের একটা গাড়ি চলাচল করতেছে। আর এবিসি কোথায় আছে? এ দেখো, এ, এটা হচ্ছে বি, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই হচ্ছে সি। এই এ বি সি এই রাস্তার মধ্যে একটা মোটর সাইকেল চলতেছে। দুই জায়গায় দুই রকম গাড়ি চলে। ওডি পথে চলতেছে একটা গাড়ি, আর এ বি সি পথে চলতেছে একটা মোটর সাইকেল। আর পি একটি বিন্দু, একটি লাইট পোস্ট আছে। পি হচ্ছে একটা বিন্দু যেখানে লাইট পোস্ট আছে আর কি। এই হচ্ছে উদ্দীপক। প্রথমত তোমাকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, দেন তুমি প্রশ্ন সলভ করতে পারবা। একটু আমাকে জানাও সবাইকে উদ্দীপকটা বুঝতে পারলা কিনা। জি স্যার, আবার একটু বুঝান তো। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। নাবিলা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু আমাকে বললে ভালো হতো। স্পষ্ট দেখতে পাচ্ছ নাবিলা? স্পষ্ট দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো দেখো নাবিলা, আমাদের বলছে ওডি, চিত্রে ওডি, যে ও থেকে ডি দেখা যাচ্ছে, ও থেকে ডি এটা হচ্ছে একটা রাস্তা, দেখা যাচ্ছে নাবিলা? দ্রুত বলো। তো এই ওডি পথে একটা গাড়ি চলতেছে। কল্পনা করো যে এখানে একটা গাড়ি চলতেছে, এই জায়গার মধ্যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গিয়ে থামছে, এই জায়গায় গিয়ে থামছে আর কি, বুঝছো? আর এবিসি পথে যে এ থেকে বি, যে এ থেকে, এই যে এ থেকে বি, বি থেকে সি একটা মোটর সাইকেল চলতেছে। এ থেকে যাত্রা শুরু করছে, বিতে গেছে, বি থেকে যাত্রা করতে করতে সিতে আসছে। এই হচ্ছে অবস্থা। ওকে, এতটুকু ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এবার বলতেছি কি, আমাদের এখানে গণন প্রশ্নে আমরা আসলে ত্বরণের মান বের করব। আমাদের চাইছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। গাড়িটি
অর্থাৎ এই যে ওডি পথে যে গাড়িটা চলতেছে অনেক জোরে চলতেছে, এখান থেকে যাত্রা শুরু করছে, যাচ্ছে 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 এখানে। এখন এই বি ওই পি বিন্দুতে যখন আসবে গাড়িটা কত জোরে আসবে সেটাই চাইছে। বলছে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে, মানে লাইট পোস্টটা যে অতিক্রম করবে কত বেগে এটা অতিক্রম করবে। ভি এর মান চাইছে ভি। তো আমরা আসলে ভি বে করবো না, আমরা আসলে ভি বে করার আগের লাইনটা করবো, যেটা আমাদের ত্বরণ নিয়ে কাজ করতে হয়। আমরা আসলে টপিক ওয়াইজ পদ্ধতি দেখে আমরা আসলে বেগটা বে করবো না, এখন আমরা ত্বরণ বে করবো। মিরাজ, নাবিলা, ইউসুফ বুঝতে পারছো কথাটা? একটু আমাকে জানাও। আচ্ছা, এবার চল আমরা শুরু করি। আমরা এই চিত্রটা একটু বুঝি। আমাদের ওডি হচ্ছে মেন রাস্তা। এখন ওডি, হ্যাঁ বলো মিরাজ, কিছু বলতেছো? স্পিকার অফ রেখো, হ্যাঁ একটু স্পিকার চাপ দিয়ে রেখো। আচ্ছা স্পিকার অফ রেখো একটু। এবার দেখো, তো যেটা বলতেছিলাম আর কি, এই যে ওডি পথ আছে না, এই ওডি পথের আদি বিন্দু কোনটা শেষ বিন্দু কোনটা তোমাকে বের করতে হবে। আচ্ছা ওডি পথের আদি বিন্দু কোনটা বলো তো? আদি বিন্দু মানে শুরুর বিন্দু কোনটা? ভেরি গুড, এটা হচ্ছে শুরুর বিন্দু। এটা ও, এটা জিরো না, এটা ও দাও আর কি। আচ্ছা এখানে এই জায়গার মধ্যে কোনো বস্তু থাকলে তার সব কিছুই শূন্য হয়, তার সময়টাও শূন্য হয়, তার বেগটাও শূন্য হয়। সবাইকে বলতেছি, আমাদের যখন এক্স অক্ষের ওয়াই অক্ষের মূল বিন্দুতে কোনো বস্তু থাকবে সেই বস্তুর জন্য সময়টাও শূন্য হবে, বেগটাও শূন্য হবে। অর্থাৎ মূল বিন্দুতে যেই থাকবে তার এক্স এর মানও শূন্য হবে, ওয়াই এর মানও শূন্য হবে। মানে এক্স অক্ষ বরাবর যা থাকবে এটাও শূন্য হবে, ওয়াই অক্ষ বরাবর যা থাকবে সেটাও কি হবে? শূন্য হবে, কারণ মূল বিন্দুতে আছে এই জন্য। সবাই কি লাইনটা বুঝতে পারছো, ব্যাপারটা বুঝতে পারছো? দ্রুত বলো। মূল বিন্দুতে যে থাকবে, মূল বিন্দুতে যে থাকবে তার জন্য ডান রাশি মান জিরো, বাম উপর রাশি মানও জিরো। আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো এইখানে যখন গাড়িটা ছিল প্রথম অবস্থায় তার আদিবেগ কত ছিল? আদিবেগ ইউর মান কত? এই অবস্থায় বেগের মান কত? এক্সিলেন্ট, জিরো, ভেরি গুড। কারণ কি এই জায়গার মধ্যে যেই থাকবে তার সব কিছু জিরো, তার বেগও জিরো, তার সময়ও জিরো। তার মানে বলতে পারবো যে ওডি পথে এই ও বিন্দুতে আমাদের গাড়িটির আদিবেগ শূন্য। নাবিলা বুঝতে পারছো? মিরাজ বুঝতে পারছো? আচ্ছা এখন কথা হচ্ছে গাড়িটা যখন আস্তে আস্তে চলা শুরু করবে অবশ্যই তার গতিবেগ বাড়বে 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 বাড়বে, অনেক বাড়বে। আচ্ছা যখন একবার এই ও থেকে শুরু হয়ে ডিতে পৌঁছায়া যাবে তখন এই ডি বিন্দুর জন্য চিন্তা করো এবার। আচ্ছা ডি বিন্দুতে তুমি তাকাইলে কি দেখতে পাচ্ছ? দুইটা জিনিস, একটা হচ্ছে উপর থেকে নিচে দেখা যাচ্ছে কিছু একটা, আবার এইখান থেকে বাম দিকে দেখা যাচ্ছে কিছু একটা। এবার তুমি দেখো ডি বিন্দুর জন্য উপর থেকে নিচে যদি যাও তাহলে এটা কি বলে বলো তো? এটা কি? এটা 30। এটা কিসের পরিচয়? এটা হচ্ছে সময়ের পরিচয়। অর্থাৎ ডি বিন্দুতে যখন আমি গেছি তখন দেখলাম ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 30 সেকেন্ড। কথা বুঝছো? এটা আমাকে জানাও। আচ্ছা এরপর আবার ডি বিন্দুতে যখন যাও বাম দিকে তাকাও, বাম দিকে 45। এই 45 কিসের পরিচয়? 45 হচ্ছে বেগের পরিচয়। তার মানে বুঝতে পারলাম ডি বিন্দুতে গাড়িটার বেগ ছিল কত? 45 মিটার পার সেকেন্ড। ইউসুফ, মিরাজ, নাবিলা বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা এইবার তুমি একটা কাজ করো, আমরা তো সূত্র জানি, আমরা জানি ত্বরণের সূত্র A = V - U/T। তো আমাদের আদিবেগও পাওয়া গেছে, শেষ বেগও পাওয়া গেছে। আদিবেগ হচ্ছে এখানে, শেষ বেগ হচ্ছে এখানে, কারণ কি এটা শুরু এটা শেষ। শেষ বিন্দুতে যেই বেগ তার নামই শেষ বেগ। ওকে, এবার আমরা কি বের করব? জাস্ট আমরা বের করব ত্বরণের মান। আচ্ছা এবার বলো, এই যে এখানে ছিল সময়টা শূন্য আর এখানে যখন আসছে সময়টা হচ্ছে কত? 30। তার মানে বলতে পারি না যে ও থেকে ডি বিন্দু পর্যন্ত যাইতে গাড়িটার 30 সেকেন্ড সময় লাগে, কারণ এখানে ছিল শূন্য আর এখানে আছে 30। তার মানে 30 সেকেন্ড সময় পর সে ডি বিন্দুতে পৌঁছাইছে। ব্যাপারটা বুঝতে পারছো? ইউসুফ, নাবিলা বুঝতে পেরেছো? আমাকে জানাও। আচ্ছা এবার আমি ত্বরণটা বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা ত্বরণ বের করি। তো আমরা উত্তরটা একটু দেখাচ্ছি। তো আমাদের এখানে গ্রাফটা আঁকা হয়েছে, গ্রাফটা এঁকে বলতেছে ও বিন্দুতে গাড়িটির আদিবেগ 0, এখানে ও বিন্দুতে গাড়িটির আদিবেগ u0, আর ডি বিন্দুতে গাড়িটির শেষ বেগ পাওয়া যাবে। সেই শেষ বেগটা হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। ইউসুফ কথা বলো, ইউসুফ বুঝতেছো কিনা? ইউসুফ তোমার রেসপন্স পাচ্ছি না, তাড়াতাড়ি বলো।
ইউসুফ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো সময় কত হবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাইতে কত সেকেন্ড সময় লাগছে? 30 সেকেন্ড, মানে টি এর মান 30 সেকেন্ড। তো লিখবা ও থেকে ডি তে যেতে প্রয়োজনীয় সময় টি 30 সেকেন্ড। শেষ। নাবিলা বুঝছো? কথা বলো নাবিলা। জি স্যার। আচ্ছা, এবার তাহলে ত্বরণ বের করবা। ত্বরণ, আচ্ছা ত্বরণ বের করো। সূত্র কি? ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। চল আমি একটা ক্যালকুলেশন তোমাদের বুঝা দিচ্ছি। তা আমরা জানি আমাদের ত্বরণের সূত্র, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা আমরা সবাই জানি, হ্যাঁ। তো লিখে দিলাম ত্বরণ এ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে শেষ বেগ, শেষ বেগের মান হচ্ছে 45 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। আর সময় কত পাইছি? 30 সেকেন্ড। এবার 0 থেকে 45 গেলে তো 45 হয়। এবার 45কে 30 দিয়ে ভাগ করো। 45 ভাগ হচ্ছে 30 সমান চাপ দিলে 1.5। এটা হচ্ছে ত্বরণের মান 1.5, আর একক হচ্ছে এমএস ইনভার্স 2। সবাই দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা? তাড়াতাড়ি বইলো। মিরাজ তো নাই। নাবিলা, ইউসুফ। আচ্ছা, ইউসুফ বুঝতে পারছো? আচ্ছা, এ দেখো ত্বরণের মান পেয়ে গিয়েছি। ত্বরণ হচ্ছে 1.5 এমএস ইনভার্স 2। অঙ্ক শেষ। তো আমরা এভাবেই উদ্দীপক দেখব। যখনই আমাদের একটা গ্রাফ আসবে, আমাদের গ্রাফটা ভালো করে বুঝতে হবে। এক্স অক্ষ বরাবর কি আছে, ওয়াই অক্ষ বরাবর কি আছে, ভালো করে বুঝতে হবে। প্রতিটা পয়েন্ট আমাকে জানতে হবে, দেন আমি প্রশ্ন পর উত্তর করার চেষ্টা করবো। আদারওয়াইজ আমাদের ম্যাথগুলো করতে ভুল হবে। আচ্ছা, এটা আমাদের শেষ। এখানে কোনো প্রশ্ন আছে? ইউসুফ, নাবিলা, আমাকে জানাও। প্রশ্ন আছে কোনো? আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে জিরো বিন্দুতে গাড়িটির বেগ, হ্যাঁ, ডি বিন্দুতে গাড়িটির বেগ, হ্যাঁ, তারপরে ও থেকে ডি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময়, হ্যাঁ, এই যে পরীক্ষার সময় বা এমনি কোনো পরীক্ষার সময় কি এই চিত্র তারপরে এই যে লেখাটা কি আঁকতে হইব? এই লেখাটা কি লিখতে হইব? আচ্ছা, চিত্র আঁকা লাগবে না, বলি চিত্র আঁকা লাগবে না, কিন্তু পরীক্ষাতে এই পয়েন্ট লিখতে হবে, এই বাংলা কথাগুলো লিখতে হবে, দেন সূত্র দিয়ে মান বসা ক্যালকুলেশন করতে হবে যে কোনো পরীক্ষায়। বুঝছো? আচ্ছা, ইউসুফ কোনো প্রশ্ন আছে তোমার? থাকলে বলতে পারো। জি না ভাই, প্রশ্ন নেই। এবার পরবর্তী প্রশ্ন দেখি আমি দিচ্ছি, তোমরা পড়তে পারো কিনা। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা আমাদের 24 সালে আসা প্রশ্ন। একটু ওয়েট, আমি বের করতেছি। এটা একটু আমাদের মানে ডিফিকাল্ট, তারপর আমরা চেষ্টা করব উত্তর করার জন্য যতটুকু সম্ভব। আসলে কুমিল্লা বোর্ড তো এই জন্য একটু ডিফিকাল্ট। দেখো কুমিল্লা বোর্ড, সরি, এটা 23 সালে আসা প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এটা আমরা সলভ করার চেষ্টা করব। তো তুমি একটু ভালো করে উদ্দীপকটা আগে দেখো, আগে চিত্রটা দেখো কি বলছে এখানে। এই ডান দিকটা হচ্ছে এক্স অক্ষ, এখানে কি লেখা আছে? ও মানে এখানে 0 হবে। তারপরে পি 10, 15, 20, 25 এগুলো কিসের মান? এগুলো আসলে সময় টি এর মান। অপরদিকে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর দেখো 0 বা ও 10, 20, 30 এগুলো কিসের মান? এগুলো আসলে বেগের মান। তার মানে ডান দিকে আমাদের সময় আছে, উপরের দিকে আছে বেগ। এটা হচ্ছে সময় ভার্সেস বেগের চিত্র বা গ্রাফ। বুঝতে পারছো এতটুকু? তোমাকে জানাও, রেসপন্স করো। স্যার। আচ্ছা, এবার আমাদের গ নং প্রশ্নে চাইছে কি? উদ্দীপকের ও পি এর মান নির্ণয় করো। এই যে ও থেকে পি এতটুকু রাশির মান আমাকে বের করতে হবে, মানে এই যে পি এর মানটা তুমি বের করবা তাহলেই হবে। এখন এই পি এর মানটা আমাদের বের করতে হবে। এখানে মানে ও পি এর মানটা আমরা কেন বের করব? তো আমরা একটু চিন্তা করি এটা কীভাবে করা যায়। আমাদের এইখান থেকে এতটুকু হচ্ছে একটা সময়ের মান, এখান থেকে এটা হচ্ছে একটা সময়ের মান। কারণ কি, এক্স অক্ষ বরাবর আমরা যাই হিসাব করি এগুলো কি এক একটা সময়। যেমন 10 সেকেন্ড একটা সময়, 15 সেকেন্ড একটা সময়, 20 সেকেন্ড একটা সময়, 25 সেকেন্ড একটা সময়। তার মানে পি হচ্ছে একটা সময়, যেখানে পি এর মান একটা বের হবে। মানে পি হচ্ছে একটা সময়ের মান, পি সেকেন্ড। পি এর মানটা বের করতে হবে আর কি, তাহলেই শেষ। কথা কি বুঝতে পারছো? ইউসুফ কথা বলো, নাবিলা কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথমত চিন্তা করি এখানে কি কি দেওয়া আছে। দেখো প্রথমে এখানে গ্রাফ দেখা যাচ্ছে, যেমন ও থেকে এল, এল থেকে এম, এম থেকে এন, এন থেকে ও, ও থেকে আবার এক্স, শেষ গ্রাফটা। তো প্রথমত আমরা ওই অংশগুলো নিয়ে কাজ করি। প্রথমত আমরা এখানে আসি, ও থেকে এলে আসি। আচ্ছা, নাবিলার মনে নেট সমস্যা চলে গিয়েছে। আচ্ছা ইউসুফ, তুমি দেখতে পাচ্ছ কি? তোমাকে জানাও, দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ও এল, একটা হচ্ছে ও এম। তো আমার আসলে এখানে ও থেকে এল আসলে এই অংশের জন্য আমরা পাই এখানে পি আর এখানে পাই 10, এক্স অক্ষ বরাবর পি পাই আর ওয়াই অক্ষ বরাবর 10 পাই। আচ্ছা, আর ও থেকে এম পর্যন্ত আসলে দুইটা মান পাই, এক্স অক্ষ বরাবর পাই 10 সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর পাই 20 মিটার পার সেকেন্ড। তো এখন কথা হচ্ছে আমাদের আসলে পি এর মানটা লাগবে। তো আসলে আমরা এই ও থেকে এল এই অংশের জন্য আমরা আসলে পি এর মানটা এক্স্যাক্টলি বের করতে পারতেছি না। আমরা একটা কাজ করি, আমরা ও থেকে এমটা নিয়ে আগে কাজ করি। ও থেকে এম নিয়ে কাজ করে আমরা দেখব যে এখানে ত্বরণের মানটা কত আসে এই অংশের মধ্যে। সেই ত্বরণের মানের সাপেক্ষে আমরা কি বের করবো, এই পি যে সময়, সে সময় মান বের করে ফেলবো। কারণ আমরা জানি ভি ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। বলো বলো। একটা প্রশ্ন করি। আমি বুঝতে পারিনি ইউসুফ, আবার বলো। কোনো প্রশ্ন করছো কি? আবার একটু বলো। একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো প্রশ্ন। এই যে এখানে বলেছে যে উদ্দীপকের ওপি এর মান নির্ণয় করো, এখানে কি 0 থেকে পি এর মান নির্ণয় করতে বলেছে নাকি হ্যাঁ হ্যাঁ, ও থেকে পি এর মান নির্ণয় করতে বলেছে? মানে যে ও থেকে পি এর মান নির্ণয় করতে বলছে। ও থেকে পি একটা সময়, এখানে ও থেকে আস্তে আস্তে হাঁটলে পি পর্যন্ত একটা সময় অতিক্রান্ত হয়, সেই সময়ের মানটা বের করতে বলছে, টি এর মান। বুঝছো? ও থেকে হ্যাঁ ওইটা তো 0 বোঝাচ্ছে। ওই যে উপরে এখানে তারপরে এই এম এন ও এক্স একদম উপরে আছে, এর জন্য বলছে যে এখানে 0 হবে কি ও হবে এটাই বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা তুমি জিরো ধরতে পারো, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে জিরো ধরতে পারো। আসলে এখানে ও যেহেতু একটা আছে, তুমি একটা জিরো ধরতে পারো। তারপরও তুমি ও ধরেই কাজ করো, কারণ আসলে ও ধরে কাজ করে তো মাঝে মধ্যে যাও। তারপর তুমি লিখে দাও ওপি। এখানে বলছে না ওপি, দেখো এখানে একটু বলছে ওপি, এটা জিরো কিন্তু না, ও জিরো হলে একটু চাপা হইতো একটু ওপি। আসলে ওপি কিন্তু দেখা বোঝা যায় কি এই যে ও থেকে পি, আসলে এটা না, এইখান থেকে এটা আর কি, এখান থেকে এটা, এই যে ওপি এইখান থেকে এটা আসলে ও ধরে কাজ করলে সহজ হবে। থ্যাংক ইউ মিরাজ, আবার জয়েন করছো। নাবিলা আবার জয়েন করছো। ওকে মিরাজ, নাবিলা ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমাকে জানো আমাদের হাতে 10 মিনিট সময় আছে। ওকে থ্যাংক ইউ। তো আমি জানি তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, নেট প্রবলেমের জন্য চলে যাচ্ছ আবার আসতেছো। তো একটা রিকোয়েস্ট করি, ক্লাস যতটুকু সম্ভব করার চেষ্টা করবা। আর যদি কোনো কারণে ক্লাসটা মিস হয়ে যায়, পরের দিন রেকর্ড দেখে নিবা। প্রতিটা ক্লাস আমাদের রেকর্ড থাকবে ইনশাল্লাহ। এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে। এই ক্লাসগুলো সবাইকে দেখতে বলবা, সকল ফ্রেন্ডদেরকে বলবা বেশি বেশি দেখতে, কারণ এখন থেকে প্রিপারেশন নিলে প্রতিটা স্পেশাল ক্লাসে স্পেশাল কিছু শেখা হবে এবং ভালো করে আমাদের প্রিপারেশনটা হবে, এসএসসি প্রিপারেশন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো তোমাদের আচ্ছা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিও, সকল ফ্রেন্ডে দিয়ে দিও। আর হচ্ছে আমি সায়েন্সের গ্রুপ ক্লাসের পাশাপাশি বাকি সাবজেক্টে হেল্প করবো ইনশাল্লাহ, পার্সোনালি হেল্প। সায়েন্সের গ্রুপ ক্লাস তো নিবো ইনশাল্লাহ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বায়োলজি, এবং পাশাপাশি বাকি সাবজেক্টে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, লেগে থাকবা। আচ্ছা এখন এটা হইলো, এখন ওপি বের করার জন্য আসলে আমাদের আগে এ ও থেকে এল আর ও থেকে এম এই অংশ নিয়ে কাজ করতে হয়। আসলে ও এম নিয়ে আমরা কাজ করবো আগে। কেন এম নিয়ে কাজ করবো? কারণ এখানে এম এর জন্য এক্স অক্ষের মান দেওয়া আছে, ওয়াই অক্ষের মানটা দেওয়া আছে। তাহলে ও থেকে এম পথে আমাদের একটা ত্বরণ বের করা যাবে, যেখানে ও থেকে এটা হচ্ছে ও স্থানে আদিবেগ। বলো। আচ্ছা জিরো জিরোই ধরো। তো জিরো থেকে তুমি যদি এই এম পর্যন্ত যাও, সাপোজ 0 এম পর্যন্ত যাও, তাহলে এখানে আমাদের আদিবেগ হবে 0 আর এখানে বেগটা হবে শেষ বেগ এম বিন্দুর জন্য। তাহলে কত হবে বেগটা? সেই ক্ষেত্রে হবে 20। দেখো এখানে হবে আদিবেগ 0, এখানে হবে বেগটা কত? 20। কথা বুঝতে পারছো? মিরাজ, নাবিলা কথা বলো, ইউসুফ কথা বলো, বুঝতে পারছো কি? আচ্ছা এখন আমাদের এ থেকে এখান থেকে এখানে যাইতে সময় লাগছে কতটুকু বলো তো? এই যে দেখা যায় 10 সেকেন্ড, এই যে দেখছো 10 সেকেন্ড, ঠিক আছে? কত সেকেন্ড? 10 সেকেন্ড। তার মানে আগে ছিল 0, এখন আসছে 10, তার মানে 10 সেকেন্ড সময় লাগছে। হ্যাঁ বলো বলো। স্যার এই যে গ নাম্বারের প্রশ্নটার উত্তর আমি করছি যে এগুলো তো জিআরটের 0, কিন্তু আমি ও দিয়া করছি। আচ্ছা এখানে আসলে ও দিয়েই করবা, 0 তো ও দিয়েই করবা, তাহলে হবে। উত্তর কত পাইছো বলো তো? পি এর মান কত পাইছো? 5। আচ্ছা এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে, এক্সিলেন্ট, গুড। ওকে তাহলে বাচ্চারা মোটামুটি পারবা আশা করি। তারপর আমি দেখা দিই, যেহেতু পেয়ে গেছে একজন, আশা করি বাকিরাও পারবা। এবার দেখো, তো প্রথমত দেখো আমরা যে কাজটা করতেছি, প্রথমত আমরা এখানে যেই ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ও এম অংশ নিয়ে কাজ করি। যে ও এম অংশে আমরা ত্বরণ বের করবো, ত্বরণ
এখানে আদিবেগ 0। এই যে ও এম অংশের জন্য ও বিন্দুতে আদিবেগ হচ্ছে ইউ 0 মিটার পার সেকেন্ড, আর এম বিন্দুতে শেষ বেগ, এম বিন্দুতে শেষ বেগ হচ্ছে ভি 20 মিটার পার সেকেন্ড। আর ও থেকে এম পর্যন্ত যাইতে 10 সেকেন্ড সময় লাগে, সময় হচ্ছে 10 সেকেন্ড। মানে কি সময়টা বের করার নিয়ম কি জানো? পরেরটা বিয়োগ আগেরটা, মানে পরের বিন্দুর সময় থেকে আগের বিন্দুর সময় বাদ দাও। তো এটা বাদ না দিলেও সমস্যা, ডাইরেক্ট 10 লিখলেই হয়, তুমি বুঝতে পারলেই হইলো। গ্রাফ থেকে 10 থেকে 0 বিয়োগ করলে যে 10 আসে এটা আমরা জানি, এটা 10 - 0 না দেখালেও সমস্যা না, ডাইরেক্ট 10 লিখলেই হয়। ইউসুফ, মিরাজ, নাবিলা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের সময় হয়ে গেছে। এখন ত্বরণ a = v - u/t, শেষ বেগ 20, আদিবেগ 0, 10 সেকেন্ড সময়, ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড। তো আমাদের ত্বরণ বের হইল 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই পথের ত্বরণের সাহায্যে আমরা ও থেকে পি যে সময়টা চাইছে সে সময় বের করতে পারবো। তো আমরা মনে করি ও থেকে পি বা 0 থেকে পি এখানে সময় লাগে t1, যেহেতু এটা টি ধরছি এটা t1 হবে। এখন চিন্তা করো ও থেকে ও এখানে আদিবেগ কত? 0। এখানে শেষ বেগ কত এই বিন্দুতে বলো তো? ওএল পথে শেষ বেগ কত হবে? শেষ বেগ কত এখানে? 10। দেখছো যে এখানে শেষ বেগ এখানে গেলে পাবা 10, কিন্তু এম এর জন্য শেষ বেগ ছিল 20, আর ও এল এর জন্য শেষ বেগ হচ্ছে 10, আর পি হচ্ছে সেকেন্ড, যে সেকেন্ড আমরা বের করবো আমরা। বুঝছো? তোমাকে জানো, রেসপন্স করো। আচ্ছা, তো আমরা লিখতেছি এবার ও এল এর ক্ষেত্রে যে ও এল, আসলে এখানে ও লিখছে 0 লেখা নেই, ও দিয়ে লিখছে, একটু মানে ক্যালকুলেশনে মানে চিত্র আঁকাতে একটু ঝামেলা হয়েছে, বুঝছো? ও না 0 বুঝছে সমস্যা। ও এল অংশে, এই অংশের মধ্যে আদিবেগ হচ্ছে 0 ইউ, শেষ বেগটা আমরা v1 ধরি, কারণ আগে ধরছিলাম একটা v1 হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। সময় কত? সময়টা বের করবো, ধরলাম সময় p, ঠিক আছে? তো ধরি সময় হচ্ছে t1 আর কি, ও পি এর সময় হচ্ছে t1। তো আমরা লিখব যে আমরা জানি v - u/t। তো আমরা জানি ওই সূত্র কি? আমরা জানি হচ্ছে a = v - u/t। তো আমরা আসলে এখানে t1 ধরছি আর বেগে ধরছি v1, তাহলে এখানে t1 বের করতে হবে। তো t1 এর সূত্র কি হবে? তো t1 কে নিয়ে আসো এর কাছে, t1টা এর কাছে, a যাবে t1 এর কাছে, তাহলে হবে কি সূত্র? v1 - u/কি a। তো ত্বরণ তো আমি পাই গেছি, ত্বরণের মান পাইছি 2, v তো দেওয়া আছে, শেষ বেগ 10, এটা 0, ব্যাস অঙ্ক শেষ। এবার দেখো তো লিখলাম a = v - u/t1। তো এবার দেখো আমাদের এখানে এই ও এল অংশের জন্য v1 হচ্ছে আমাদের 10, আর ইউ হচ্ছে 0, আর হচ্ছে আমার টি, সময়টা তো আমরা ওই টি বের করবো, আর এর মান তো পাইছি 2, লিখে দিলাম 2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তো 5 সেকেন্ড। তার মানে ওপি এর মান হচ্ছে 5 সেকেন্ড। ব্যাস আমাদের এই চমলক অ্যান্সার কমপ্লিট। সবাই তোমাকে জানাতো বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? ইউসুফ বুঝতে পারছো? ইউসুফই তোমাকে জানাও, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন এই যে প্রথম যে বোর্ডটা করলেন, প্রথমে যে রাজশাহী বোর্ডের প্রতিষ্ঠা করলেন গ নম্বরটা, ওটা কি অন্যভাবে করা যায় না? অন্যভাবে বলতে সেখানে তুমি কি চাচ্ছ? আমি বের করতেছি, ওয়েট। সেখানে আমি করে তারপর আপনাকে দেখাই পরে। আচ্ছা ঠিক আছে, সেটা যদি তুমি অন্যভাবে করতে পারো করো, কোনো সমস্যা নেই। যদি অন্যভাবে করতে পারো করো, এটা প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখতে পাবো না, আমাদের সময় যত কম, আমরা নেক্সটে দেখার চেষ্টা করব। তো এখন যেটা বলি শোনো, আমাদের হাতে সময় আছে কতটুকু? সময় আছে 4 মিনিট। যেহেতু 4 মিনিট সময় আছে, একটা প্রশ্ন আমি নিতে পারি, এই প্রশ্নটা সলভ তোমরাই করতে পারবা। এটা আসে হচ্ছে তোমার ঢাকা বোর্ড 22, তোমরা একটু সলভ করতে পারবা? তোমরাই সলভ করো। ঢাকা বোর্ড 22-এর প্রশ্ন, 4 মিনিটে করতে হবে, সবাই সলভ করবা। ও থেকে এক্স অক্ষ বরাবর সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20, 25, 28, 30। ও থেকে এতটুকু বেগ 5, 10, 15, 20 মিটার পার সেকেন্ড। এখন আমার চাইছে এ বি অংশে ত্বরণ বের করতে, এই যে এ থেকে বি এই অংশে ত্বরণ বের করতে হবে। সবাই কি বুঝতেছো? ঢাকা বোর্ড 22-এ আসা প্রশ্ন। 3 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বলো, কথা বলো, বুঝছো এতটুকু? আচ্ছা, এবার তুমি বলো, তাহলে বলো যে আমাদের যখন এ বিন্দুতে আসে গাড়িটির বেগ কত বলো তো? এটা একটা গাড়ির গতিপথ মনে করো। এ বিন্দুতে অ্যাক্সিডেন্ট 5 মিটার পার সেকেন্ড। 5, ভেরি গুড। আর বি তে বেগ কত হবে? বি তে 15 মিটার পার। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে আদি বেগ, 5 হচ্ছে আদি বেগ, আর এটা হচ্ছে শেষ বেগ।
আচ্ছা, এখন সময়টা বলো তো, সময় কত হবে? এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড। ভেরি গুড, কারণ 10 প্রথমে ছিল 0, পরে হচ্ছে কি 10। এবার তাহলে ক্যালকুলেশন করে ফেলো, দ্রুত করো। হ্যাঁ, দেখো উত্তর কত? 1 এক্সিলেন্ট, ভেরি গুড, উত্তর রাইট। 1 1, ভেরি গুড, এই তো উত্তর রাইট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখছো আমরা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে পেরে গেলাম। তো আমাদের বাড়ির কাজ কি থাকবে জানো? আমি অনেকগুলো প্রশ্ন দিব, অনেকগুলো প্রশ্ন। এই ক্লাসটা এই মুহূর্তে যারা রেকর্ড দেখতেছেন আপনাদের বলতেছি, এই ক্লাসটা ভালো করে দেখা হইলে আপনারাও সেই ওই বাড়ির কাজগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেজ গ্রুপে জয়েন হয়ে নিয়ে নিন, সেখান থেকে সলভ করে নিন আর আমাকে দেখাইন। তো আমাদের আগামীকালের বাড়ির কাজ হচ্ছে আমি অনেকগুলো প্রশ্ন দিব, কমপক্ষে 10টাও তো দিব, কমপক্ষে 10টা। জাস্ট তুমি ওই চিত্র সলভ করে জাস্ট আমাকে উত্তরগুলো বের করে দেখাবা। তো এইভাবে আমরা যদি ডেইলি ক্লাসগুলো করি, আমাদের আগামী কয়েকটা মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট এবং আমরা ফুললি প্রিপারেশন নিতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে প্রতি শুক্রবারে আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। এক সপ্তাহে যা যা পড়বো, ফিজিক্স, কেমিস্ট্রি, হারম্যাথ, বায়োলজি, এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে ইনশাল্লাহ। সৃজনশীল পরীক্ষা, এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। সবাইকে বুঝতে পারছো যা বলছি? একটু আমাকে জানাও, তাড়াতাড়ি কথা বলো। স্যার। আচ্ছা, তো এখন রিকোয়েস্ট করতেছি তোমরা এই ক্লাসটা নিয়মিত করবা আর প্রত্যেকটা ফ্রেন্ডকে নিয়ে আসবা। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের এই প্রথম স্পেশাল এসএসসির প্রস্তুতি ফিজিক্স ক্লাস এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।